ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমরা সাধারণ পাবলিক যারা হিমশিম, সেখানে বারবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, নতুন করে পেট্রোলের দাম আবারও বাড়ানো হয়েছে এবং হোন্ডার বাইক, অটোরিকশা এগুলোর মতো ট্যাক্স ধরা হয়েছে। এই যে একটা অবস্থা বর্তমানে চলতেছে, মানুষ যেখানে নিত্যদিনের বাজার করতে হিমশিম, বাচ্চাদের স্কুল খরচ, বিদ্যুতের বিল, গ্যাস বিল, বাসা ভাড়া, দৈনন্দিন খরচাদি করতেই যেখানে হিমশিম, সেখানে বারবার যেখানে বাংলাদেশে গ্যাস উৎপাদন হয়, বাংলাদেশে পেট্রোল উৎপাদন হয়, পেট্রোল বাইরে থেকে আমদানি করতে হয় না, অকটেন বাইরে থেকে আমদানি করা হয় না, অপরিশোধিত তেল এগুলাকে রিফাইনিং করে পেট্রোল আবিষ্কার করা হয় বা পেট্রোল তৈরি করা হয়। সেখানে বারবার যদি পেট্রোলের দামকে বাড়ানো হয়, গত সরকারের আমলে এক রাত্রে পেট্রোলের দাম বাড়ানো হয়েছিল ডাবল, সেখানে আবার নতুন করে আবার পেট্রোলের দাম বাড়ানো হচ্ছে। একে তো মরার ওপর খড়ার ঘা। নিত্যপণ্যের এই যে ঊর্ধ্বগতি, বিশেষ করে কাঁচা বাজারের যে দামগুলো বর্তমানে দেখা যাচ্ছে, প্রত্যেকটা পণ্যর দাম মানে আকাশছুঁই। 50-এর নিচে কোনো সবজির দাম নেই। একজন কৃষক, একজন অটো চালক, একজন কওমি শিক্ষার্থী বা একজন কওমি টিচার, একজন ইমাম, তাদের অবস্থা কতটা শোচনীয়। তারা মানুষের কাছে বলতেও পারে না বিষয়গুলো, বা মানুষের কাছে জানতেও চায় না। সরকার যদি সাধারণ পাবলিকের কথা বিবেচনা না করেন, এক্ষেত্রে যদি বারবার আপনারা যদি মনে করেন যে আমরা ক্ষমতার মসনদে বসেছি, আমরা আমাদের ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিব, দাম কমিয়ে দিব, একটা জিনিস আমাদের মাথায় রাখা দরকার, যখন গণবিস্ফোরণ হবে তখন এই জাতিকে কন্ট্রোল করা সম্ভব নয়। এই জাতিকে জাগানোর জন্য হাদি এসেছিলেন, কিন্তু হাদির কণ্ঠ সুরকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়েছে। গতকাল মমতা ব্যানার্জি তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে হাদির কথা বলেছিলেন। হাদিকে কে হত্যা করেছে, ভারতের অমিত শাহর ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন। আমরা সেদিকে যাচ্ছি না। এদেশে তো কোনো বিচার নেই, এদেশে কথা বললে ফ্রিডম অফ স্পিচ নেই। আজকে যদি কথা বলা হয়, আমাদের বাক স্বাধীনতা নেই। আমাদেরকে কথা বলার কারণে বিভিন্ন সময় আমাদের ওলামায়ে কেরামকে নির্যাতন করা হয়েছে, এবং যারা দেশের জন্য, দেশের পক্ষে কথা বলেছেন, ভারতের বিপক্ষে কথা বলেছেন, তাদেরকে গুম করা হয়েছে। তো এই যে জিনিসের ঊর্ধ্বগতি, বাজারের মূল্য যে বেড়ে যাচ্ছে হু হু করে, এই কথাগুলো বলার মতো কোনো মানুষ নেই। আজকে বাজারের সিন্ডিকেট, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে, আটার দাম বেড়ে যাচ্ছে। বাজারে এই সিন্ডিকেট গুলাকে ভাঙবে কি? চামড়ার ধস, চামড়ার কোনো মূল্য নেই। হাজার হাজার লক্ষ লক্ষ চামড়াকে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, একটা ইন্ডাস্ট্রিকে নষ্ট করে দেওয়া হলো জাতির সামনে। সরকারের কোনো দায়বদ্ধতা নেই। এই যে কওমি মাদ্রাসাগুলো যার উপর ডিপেন্ডেড, চামড়ার ওপর, এই চামড়া খাতটাকে, চামড়া শিল্পটাকেই চিরতরে ধ্বংস করে দেওয়া হলো। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? কার কাছে বিচারে দিব? এই দেশে কোনো বিচার নেই। রামিসার বাবা এই জন্য দুঃখ করে বলেছিলেন যে আমি আমার মেয়ের বিচার চাই না, কারণ এই দেশে এই সরকার বিচার করার কোনো সক্ষমতা রাখে না। বাংলাদেশে অহরহ দর্শন হচ্ছে, নির্যাতন হচ্ছে, হ্যাঁ, মানুষ পচে গলে পড়ে যাচ্ছে, তাদের কোনো বিচার নেই, আইন নেই, আইনের ফাঁক ফোকর দিয়ে মানুষ বের হয়ে যাচ্ছে। সুতরাং ব্যবসায়ীর ক্ষেত্রে যারা সিন্ডিকেট করে, ব্যবসায়ীদেরকে যারা তেলের দাম বাড়িয়ে দিচ্ছে, বিশেষ করে পেট্রোল, অকটেন, যেটা নিত্য নৈতিক, আমাদের প্রত্যেক দিনের দায়িত্ব, আমাদের প্রত্যেক দিনের এটা দরকার। মানুষের জীবিকার ওপর যারা এইভাবে আপনার জিনিসগুলাকে গোপন রেখে, বাজারজাত করা বন্ধ করে দিয়ে, স্টক রেখে কৃত্রিমভাবে যে সংকট তৈরি করছেন, এই সিন্ডিকেটকে যদি ভাঙা না যায়, এই বাংলার জনগণ এটাকে কখনো মেনে নিবে না। আল্লাহ তাআলা আমাদের